হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। অল্প সময়ে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে বাসায় পুডিং তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। আর কয়টা ডিম দিয়ে কতটুকু দুধ দিয়ে পুডিং তৈরি করতে হবে এটার পারফেক্ট রেশিও এবং টিপসগুলো আজকে শেয়ার করব। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। পুডিং তৈরি করার জন্য আমার লাগবে মিল্ক, আর আমি এখানে 1 লিটার লিকুইড গাভীর মিল্ক নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও নিতে পারেন, তবে গাভীর লিকুইড মিল্ক দিয়েই পুডিং ভালো হয়। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি মিল্কটাকে ফুটিয়ে নেব। মিল্ক কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে মিল্কটাকে আরও কিছুক্ষণ জাল করে 1 লিটার থেকে আমি এটিকে অর্ধেক করে নেব। আর আপনারা চাইলে শুধু জাল করেও পুডিং তৈরি করতে পারবেন, বাট আমি মিল্কটাকে একদম কমিয়ে ফেলবো, অর্ধেক করে ফেলবো। আর এই যে অর্ধেক করে নিলাম, এতে কিন্তু পুডিংয়ের টেস্টটাও অনেক ভালো আসবে আর মিল্কটাও অনেক ঘন হয়ে যাবে। আমি আনুমানিক 30 মিনিট জাল করে নিয়েছি আর মিল্কটা কিন্তু অর্ধেক হয়ে গেছে আর মিল্কের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দাগ দেখা যাচ্ছে এটি কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব আর মিল্কটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিল্ক ঠান্ডা হতে থাক, এদিক থেকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 টেবিল চা চামচ চিনি, আরও দিয়ে দেব 2 টেবিল চা চামচ পানি। এ পর্যায়ে চিনি এবং পানি ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর প্রথমে এটি শিরায় পরিণত হবে, তারপর আস্তে আস্তে এটি ক্যারামেল হয়ে যাবে। চিনিটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে আর এটি আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। আর যখন কালারটা এরকম চলে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে, কারণ এটি কিন্তু চুলার তাপেই অটোমেটিক্যালি কালার চলে আসবে। আর চুলাটি অন করা থাকলে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর তখন এটি তেতো হয়ে যাবে। তাই চুলাটি অফ করে দিয়ে চুলার উপরেই নাড়াচাড়া করে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। তো আমার ক্যারামেল তৈরি করা হয়ে গিয়েছে। ক্যারামেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটিকে পুডিং মোল্ডে ঢেলে দিতে হবে, তা না হয় কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে তাড়াতাড়ি এটিকে পুডিং মোল্ডে ঢেলে দেওয়ার জন্য। আর মোল্ডে ঢেলে দেওয়ার পর এটিকে চারদিকে স্প্রেড করে নিতে হবে। তো স্প্রেড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে সাইডে রেখে দেব। এ পর্যায়ে চলুন আপনাদেরকে পুডিং মিশ্রণ তৈরি করে দেখাই। এখন আমি পুডিং মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 3টি ডিম। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাড করবেন। এ পর্যায়ে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি 1 লিটার মিল্ক জাল করে কমিয়ে হাফ লিটার করে নিয়েছি আর হাফ লিটার মিল্কের জন্য 3টি ডিম পারফেক্ট। আর আপনারা যদি 1 লিটার মিল্ক শুধু জাল করে নেন তাহলে 5 থেকে 6টি ডিম লাগবে। আর যদি 1 কাপের মতো জাল করে কমিয়ে নেন তাহলে 4 থেকে 5টি ডিম লাগবে। সেটি হচ্ছে ডিমের সাইজের ওপর ডিপেন্ড করবে। দিয়ে দিলাম হাফ টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটি উগ্র গন্ধ সেটি কিন্তু আর থাকবে না। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স অ্যাভেলেবেল না থাকলে
আপনারা হাফ চা চামচ লেবুর রসও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে সব কিছু ভালো মতো বিট করে নিতে হবে। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব হাফ লিটার মিল্ক। এ পর্যায়ে মিল্কটাকে ভালো মতো সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে আর ভালো মতো বিট করে নিতে হবে যাতে এর মাঝে কোনো লাম্পস না থাকে। আর মিল্কটাকে কিন্তু একদম রুম টেম্পারেচারে এনে তারপর ডিমের সাথে অ্যাড করতে হবে। কোনোভাবেই গরম অবস্থায় মিল্ক অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো দলা পেকে যাবে। তাই অবশ্যই মিল্কটাকে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে তারপর অ্যাড করতে হবে। আমার পুডিং মিশ্রণ রেডি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলুন আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাই। এদিক থেকে ক্যারামেলটাও বাটিতে সেট হয়ে গিয়েছে। এটি কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে সেই আগে থেকে রেডি করে রাখা মিশ্রণটা ঢেলে দিতে হবে আর অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে দিতে হবে যাতে করে এর মাঝে কোনো লাম্পস থাকলে সেগুলো এই ছাকনাতে আটকে যেতে পারে। আর তাতে করে ক্যারামেলটা কিন্তু একদম মসৃণ হবে, এর মাঝে কোনো দলা বা কোনো লাম্পস থাকবে না। এ পর্যায়ে একটি চামচ দিয়ে এভাবে এটিকে ছেঁকে নিতে হবে। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিতে হবে। আর আপনাদের কাছে যদি এরকম ঢাকনাওয়ালা বাটি না থাকে তাহলে কিন্তু আপনারা ফয়েল পেপার দিয়ে এটিকে মুড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি চলে যাব এটিকে স্টিম করার জন্য। পুডিং স্টিম করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, বাট আমি চুলাটি এখনও অন করিনি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটি কাপড় আর কাপড়ের উপর আমি এই পুডিং বাটিটাকে বসিয়ে দেব। এই কাপড় দেওয়ার একটি সুবিধা হচ্ছে যখন পানিগুলো ফুটতে শুরু করবে তখন আর বাটিটা নড়াচড়া করবে না। কাপড় অথবা টিস্যু আপনারা যে কোনো একটা কিছু বিছিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি আর পানিটাকে এমন অবস্থায় দিতে হবে যাতে করে বাটির ঠিক অর্ধেকটা অবস্থায় পানি থাকে। বেশি করে পানি দিলে কিন্তু যখন পানিটা ফুটতে শুরু করবে তখন পানিটা কিন্তু উপরে উঠে আসবে। এ পর্যায়ে আমি এটিকে ঢাকা দিয়ে স্টিম করে নেব প্রায় 20 থেকে 25 মিনিট। চলে এলাম 25 মিনিট পর। দেখা যাক ঢাকাটি খুলে কি অবস্থা। আর পুডিংটি হয়েছে কি না সেটি পরীক্ষা করার জন্য একটি টুথপিক দিয়ে পুডিংয়ের মাঝ বরাবর এভাবে ঢুকিয়ে দিতে হবে। আর টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা রেডি। তো আমার পুডিংটা রেডি, এটি কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। আর আপনাদের ক্ষেত্রে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এর বেশি সময় আপনারা এটিকে স্টিম করবেন না, তাহলে কিন্তু এটি ওভার কুক হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব আর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। আমি পুডিংটাকে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে পুডিং আর এটিকে এখন আমি রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তো আরও বেশি সময় এটিকে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখতে পারেন। চলে এলাম 5 ঘন্টা পর আর আমি এটিকে 5 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এ পর্যায়ে একটি নাইফ দিয়ে আমি এর চারপাশটাকে এভাবে রাউন্ড করে আমি এটিকে মোল্ড আউট করে নিচ্ছি। এ পর্যায়ে চলুন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এই তো এটি হচ্ছে পুডিংয়ের বাহিরের অবস্থা। এর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর এর ভেতরটাও অনেক মসৃণ হয়েছে। আমি চেষ্টা করেছি ভিডিওটি সহজভাবে উপস্থাপন করার জন্য। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।